হ্যালো পিপল, সো আজকে আমরা উইন্ডোজ 10 অপটিমাইজেশন গাইড পার্ট 2 তে আছি। এর আগে অপটিমাইজেশন গাইড পার্ট 1 এর একটা ভিডিও ছিল, সেটা আপনারা যারা দেখেননি তারা উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা প্লেলিস্ট থেকে চেক আউট করে নিতে পারেন। সো ব্যাক টু ব্যাক ভিডিও আসতে থাকবে এরকম, আশা করি সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আমাদের দেখা যায় যে যদি টাস্ক ম্যানেজার ওপেন করি, টাস্ক ম্যানেজার বেশিরভাগ ক্ষেত্রে পারফরমেন্সের সেক্টরটার মধ্যে দেখতে গেলে অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে প্রসেস আমাদের ধরে রাখে হলো ক্রোম অ্যান্টি মালওয়্যার সার্ভিস এক্সিকিউটেবল এই সফটওয়্যারটা। সো এটার ব্যাপারেও কিছু অপটিমাইজেশন টুইক্স আসছে ইন ফিউচারে, এটার ব্যাপারে আমরা কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমরা আগে করতাম কি, যখন আমরা উইন্ডোজ এক্সপি বা 7 ইউজার ছিলাম তখন আমরা উইন্ডোজ আর এর থ্রুতে আমরা স্টার্টআপ অ্যাপস গুলোকে অফ করে স্টার্টআপ অ্যাপস গুলোকে আমরা অফ করে নিতাম। এর জন্য আমরা msconfig এটা টাইপ করে আমাদের স্টার্টআপ অ্যাপস গুলোকে আমরা অফ করে দিতাম। কিন্তু এই স্টার্টআপ অ্যাপসটা উইন্ডোজ 10 এর মধ্যে ওরা মুভ করে নিয়ে গেছে টাস্ক ম্যানেজারে। সো এর জন্য আমরা টাস্ক ম্যানেজারে যে স্টার্টআপে যাবো, স্টার্টআপে যে দেখে নেবো যে কি সব অ্যাপস আমাদের চালু আছে বা অফ আছে, মানে স্টার্টআপের সাথে সাথে অন হয়ে যায়। সো এখানে আপনি আপনার প্রয়োজন মোতাবেক সবগুলোকে আপনি অফ করে দিবেন, যেগুলো দরকার পড়ে জাস্ট সেগুলোই আর কি অন রাখবেন। যেমন আমার এখানে ইন্টেল গ্রাফিক্স দরকার, মেমরি দরকার পড়ে, এক সময় ডিউ মিটার, প্রোগ্রাম এফএক্স, সাউন্ড রেন মিটার, তো এগুলো আর কি দরকার পড়ে। এই কারণে আপনি সেখান থেকে অফ করে দিলে আপনার একটা ভালো বেটার রেজাল্ট পাওয়া যায়। সরি, ওটাকে আমি অফ করে দিলাম। এরপর আমরা সার্ভিসে যদি যাই, সার্ভিসে যাওয়ার পর এখানে দেখা যায় যে এই জায়গার মতো অনেকগুলো অ্যাপ্লিকেশন না চাইতেই অন হয়ে থাকে। সেগুলোকে আমাদের দেখতে হলে রানিং অ্যাপ্লিকেশন গুলোকে শর্ট করে এখানে রানিং এর ডিসপ্লে করতে হবে। দেন এখান থেকে দেখে দেখে বেঁচে গেছে আপনার অন অ্যাপ্লিকেশন গুলোকে অফ করে দিতে হবে। যেমন এখান থেকে রানিং, যেমন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার কি কি লাগবে। এটা যেমন ডব্লিউপিএন, মাইক্রোসফট সার্ভিস, মাইক্রোসফট কর্পোরেশনের যে কয়টা সার্ভিস আছে সেগুলোকে না ধরাই উচিত। বাট এছাড়া যে কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে সেগুলোকে আর কি সাথে সাথে অফ করে দিলে ভালো হয়। আপনি যদি করতে পারেন পরে পরে বুঝে বুঝে আপনি সেগুলোকে অফ করে দিবেন। এখানে যেমন আমি ডিলিট করার মতো বা অফ করার মতো কিছুই পাচ্ছি না, তো আমি এখানে আগেই টুইক করে রেখেছিলাম যার কারণে এখানে কিছু দেখাচ্ছে না। এরপর এখান থেকে যেমন একটা ডিলিট করলাম, মানে একটা অফ করলাম, একটা অফ করার পর তো এখান থেকে আপনি জাস্ট আনটিক করে দিবেন যেগুলো দরকার নেই, দেন অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিবেন, তাহলে হবে নেক্সট টাইম থেকে আপনার আনওয়ান্টেড অ্যাপ্লিকেশন অন হবে না। এই তো। সো এরপর কি থাকে, এরপর আমাদের থাকে হলো সেটিংসে যা হওয়ার সেটিংস থেকে আর কি স্টার্ট। তো স্টার্টআপ অ্যাপস আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন, আদারওয়াইজ আপনি সার্চ দিয়ে বের করতে পারেন। যেমন এখানে আমি স্টার্টআপ অ্যাপসে ক্লিক করলাম। স্টার্টআপ অ্যাপসে ক্লিক করে সেখান থেকে আমি আনওয়ান্টেড কিছু অ্যাপস আছে সেগুলোকে আমি অফ করে দিলাম। মনে আছে আমরা যে টাস্ক ম্যানেজার থেকে অফ করেছিলাম, সেখান থেকে অফ করার সিস্টেম আলাদা, এখান থেকে অফ করার সিস্টেম আলাদা, কিন্তু দুটো সাইডের সিস্টেম কিন্তু অলমোস্ট সেম, বাট বেটার হয় দোনো সাইডের সিস্টেম থেকে আপনি চেক করে দেন সেগুলোকে আর কি অফ করে দিবেন। যেমন ডিউ মিটার আমার এখানে একরকম আছে, আপনার বেলায় অন্যরকম থাকতে পারে। জাস্ট আনওয়ান্টেড যেসব সফটওয়্যার গুলো আছে সেগুলোকে আপনি অফ করে দিবেন, দেন দ্যাটস ইট, আর কিছু দরকার পড়বে না। তো আজকের জন্য আমরা যতটুকু দেখলাম আজকের জন্য এই পর্যন্তই। ইন ফিউচারে যদি কোনো প্রকারের সমস্যা হয় তাহলে আমি তো আছি, কোথাও তো যাওয়ার মতো মানুষ নেই। আর yes, আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়ে, সেদিন যেমন আপনাকে স্মার্ট ডিফ্রেগারের কথা বলেছিলাম, সো আইওবিতে আরেকটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টের ব্যাপারে আপনাদের বলতে ভুলে গিয়েছি। সেই প্রোডাক্টটা হলো যে আইওবি আনইনস্টলার। এই আনইনস্টলারের একটা সুবিধা হলো যে নর্মাল যে উইন্ডোজের যে আনইনস্টলার আছে, আহ, সেখান থেকে যেমন এখানে আমরা ক্লিক করে ইউজুয়ালি আমরা সবকিছু আর কি আনইনস্টল করি, যতটুকু জানি সবাই। তো এখান থেকে আমরা আনইনস্টল করি, বাট এখান থেকে আনইনস্টল করলে দেখা যায় অনেক রকমের রেসিডুয়াল আনওয়ান্টেড ফাইল রয়ে যায়। এখান থেকে যদি আমরা আনইনস্টল করি তাহলে অনেক রকমের ফাইল ডিলিট আনইনস্টল হওয়ার পরেও বাট রেজিস্ট্রিতে অনেক কিছুতে রয়ে যায় অ্যাজ লাইক। কিন্তু আমরা যদি এখান থেকে আনইনস্টল করি, এখান থেকে সাথে সাথে যে কোনো ফাইল, যেমন অল ফাইল, ব্লকওয়্যার ফাইল, বান্ডল ফাইল, লগ ফাইল, রিসেন্টলি প্রোগ্রাম, আনওয়ান্টেড কিছু ফাইল থাকে যেগুলো কিনা ইভেন ডিলিট হতে চায় না, সেগুলো কি আপনি চাইলে ডিলিট করতে পারবেন। জাস্ট আপনি টিক মার্ক দিবেন, মাল্টিপল টিক মার্ক দিয়ে জাস্ট আনইনস্টলে ক্লিক করে রাখবেন, দেখবেন সাথে সাথে ওয়ান বাই ওয়ান ডিলিট হতে থাকবে। যেটা কিনা আমাদের নর্মালি অন্য সব সিস্টেমের মধ্যে, মানে উইন্ডোজের যে অ্যাপ আছে, উইন্ডোজ নিজস্ব ভাবে প্রত্যেকটা অ্যাপকে আলাদা আলাদা ভাবে আনইনস্টল করতে হয়, বাট এখানে সিস্টেমটা এরকম না, এখানে একটু অন্যরকম। সো বেটার হয় আমি এটার থেকে আমি এই থার্ড পার্টি সফটওয়্যারটা ইউজ করি। এটা আর কি, এটাও আমি ফ্রি ভার্সন ইউজ করছি, এটা আমি ফুল ভার্সন ইউজ করছি। আপনারা ফ্রি ভার্সন যদি ইউজও করেন তাহলে আপনার কোনো সুবিধা নেই, আপনারা একটা বেটার পারফরমেন্স পাবেন অপটিমাইজেশন টুইকের ক্ষেত্রে। সো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনার এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। ফিউচারে এরকম আরো পার্ট 3 অথবা পার্ট 4, পার্ট 5 আসতে চলেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে সকল প্রকারের ভিডিও আপডেটটি আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন, টাটা।